শুক্রবার সকাল 11টা বাজতেই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের শিশু চত্বর রূপ নেয় ক্ষুদে পাঠকদের মিলন মেলায়। বইয়ের পাতায় ডুব দেয়া আর প্রিয় চরিত্রের সামনাসামনি দেখার উচ্ছ্বাস ছিল প্রতিটি শিশুর চোখে মুখে। শিশুদের এই আনন্দকে দ্বিগুণ করতে আয়োজন করা হয় কাকতাড়ুয়া পাপেট থিয়েটারের প্রদর্শনী, যা দারুণভাবে উপভোগ করে ক্ষুদে দর্শকরা। তো সেখান থেকে আমি 2টি বই কিনেছি, তার সঙ্গে এখানে কার্টুন অনেকগুলা, আমার মজা পেয়েছি অনেক। আমি 6টি বই কিনেছি। এটা দেখে আমার খুব ভালো লেগেছে। আমি আশা করি যাতে পরের বছর এরকম হয়। শুধু আনন্দ নয়, সৃজনশীলতার বিকাশে ছিল নানা আয়োজন। প্রথম শিশু প্রহরে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা। রং পেন্সিলের ছোঁয়ায় সাদা কাগজে শিশুরা ফুটিয়ে তোলে তাদের কল্পনার জগৎ। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। পরে ছবি এঁকেছি, আমাদের ভাষা আন্দোলন আমাদের দেশের, ওইটা এঁকেছি। আমি জীবনেও বইমেলা দেখিনি, তাই আজকে দেখতে এসেছি। অভিভাবকরা বলছেন, যান্ত্রিক জীবনের বাইরে শিশুদের বইয়ের প্রতি আকৃষ্ট করতে এবং জ্ঞান পিপাসু হিসেবে গড়ে তুলতেই মেলায় নিয়ে আসা। সুস্থ ও সুন্দর আগামী গড়তে বই পড়ার বিকল্প নেই। পুতুল নাট্য যেটা, সেটার মাধ্যমে নতুন কিছু শিখা, ওদের মানসিকতা বিকাশের চেষ্টা, এর জন্য নিয়ে আসা। এই একমাত্র ভাষা যার জন্য এই দেশের মানুষ জীবন দিয়েছে, এটা তাদেরকে জানতে হবে এবং এটা জেনে তারা প্রাউড ফিল করবে এবং এইভাবেই তারা বাংলাদেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। দুপুর 1টা পর্যন্ত চলে এই শিশু প্রহর। অন্য দিনগুলোর মতো ছুটির দিনেও মেলা চলবে রাত 9টা পর্যন্ত। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা।